দর্শক, নোয়াখালীতে বন্যার সবশেষ খবর জানাতে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। সীমান্ত দুর্গম এলাকায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসী মানুষের জন্য ত্রাণ তৎপরতায় কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এছাড়া তাদের পরিস্থিতি এখন সবশেষ কেমন রয়েছে আমাদের জানাবেন। নোয়াখালীর মানুষের দুর্ভোগ, অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছেন। আমি জানি একেবারে দুর্গম এলাকায় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মানুষের যে দুর্ভোগ এটি বলা শেষ করা যাবে না। আমি এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছে, বীজবাগ আলী মাদ্রাসা কেন্দ্র। এটি একটি দুর্গম আশ্রয় কেন্দ্র। অনেক কষ্টে আমরা বুক পরিমাণ পানি সাঁতরি এখানে আসছি। এখানে এসে আমরা যতটুকু শুনলাম, এখানে এই পর্যন্ত কোনো ধরনের বড় কোনো ত্রাণ তৎপরতা আসেনি। ব্যক্তিগতভাবে এই আশপাশের যারা বাড়ি আছে তারা কিছুটা ওদেরকে খাবার দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি। অর্থাৎ এটা দুর্গম একটি আশ্রয় কেন্দ্র। কোমর পরিমাণ থেকে কোনো জায়গায় বুক পরিমাণ পানি এখানে অবস্থান করছে। এই সামান্য জায়গায় একটু উঁচু জায়গায় আছে এই আশ্রয় কেন্দ্রে এই পুরো এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন। একেবারে অবর্ণনীয় তারা দুর্ভোগে আছেন। কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই, এমনকি